السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وعلى الذين اتبعوهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وقال تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في آية أخرى: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। মাহে রমাদানের প্রথম দিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সে সাথে আমিও খুব প্রীত অনুভব করছি যে দেশ নির্মাণে যারা আগামী দিনের কান্ডারি হিসেবে কাজ করবেন, তো আসলেই আমি যাদের সাথে কথা বলছি, যাদেরকে সামনে নিয়ে কথা বলছি, তারা দেশের নির্মাতা ইনশাআল্লাহ। আমার অবজারভেশন হচ্ছে এখানে যে পরিভাষাটা আছে, এই পরিভাষাটা আমাদের বাংলাদেশের আবহে একটু নতুন, প্রোডাক্টিভ রমাদান। আমার অবজারভেশনে এই পরিভাষাটা ব্যবহার হচ্ছে ঠিক এভাবে গত 2-3 বছর ধরে একটু বেশি। এর আগে ঠিক রমাদানকে দেখলে আলোচনা হতো, সেমিনারের আয়োজন হতো, সিম্পোজিয়ামের আলোচনা হতো, তখন ঠিক আমরা এই শব্দটা ব্যবহার করতাম না। শব্দটা আমরা কেন আনলাম? এই শব্দটা এইভাবে এখন আমাদের কাছে, আমি বলবো যে এখন এটা কিছুটা জনপ্রিয় হয়েছে এবং আলোচনা এই ধরনের যে মঞ্চগুলো আছে সেখানে এখন এই পরিভাষাটা ব্যবহার করছি। প্রোডাক্টিভ মানে কার্যকর। তার মানে ভাবনাটা এই জায়গায় ছিল যে রমাদানের মধ্যে যে উৎপাদনশীলতাটা আমরা আশা করছিলাম সেটা আমরা পাচ্ছিলাম না। রমাদানকে মুমিন জীবনে ঠিক আমরা যেভাবে কার্যকর দেখতে চাচ্ছিলাম, আমরা ঠিক সেভাবে রমাদানকে আমাদের মধ্যে কার্যকর পাচ্ছিলাম না। ঠিক সে কারণে কি পরিভাষাটা রমাদানের আগে এসে যুক্ত হলো কিনা, যে আনপ্রোডাক্টিভ যে লেভেলটা আছে সেখান থেকে আমরা এখন একটু বেরিয়ে আসতে চাই, আমরা এখন রমাদানকে প্রোডাক্টিভ করতে চাই। রমাদানের যে প্রোডাক্টিভিটি, এখানে কোনো ঘাটতি আছে। ঘাটতিটা আসলে রমাদানের প্রোডাক্টিভিটি নয়, বরং ঘাটতিটা আমরা যারা রমাদানকে গ্রহণ করছি, আবার রমাদানকে আমরা যারা বিদায় দিচ্ছি তাদের মধ্যে। এখানে এসে আমি কয়েকটা পয়েন্টে খুবই পরিহিত, আমি আশা করছি যে এখানে যে বোদ্ধা শ্রোতা শ্রেণী আছেন তাদের জন্য খুব বেশি ব্যাখ্যার প্রয়োজন হবে না। যে কিছু পয়েন্টস আমি আপনাদের নোটে একটু দিয়ে দিতে চাই। আমরা যখন বলছি যে প্রোডাক্টিভ রমাদান, রমাদান আমাদেরকে কিছু প্রোডাক্ট দেখ, আমরা সেটা চাই না। যদি ঠিক আমাদের থিমটা এখানে যায়, লক্ষ্যটা যদি এখানে যায়, রমাদান আসলে কি ধরনের প্রোডাক্ট চায়, এখানে একেবারে খুব চিরন্তন কথা যেটি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমাদান মাসে আমাদের জন্য যে সিয়াম ফরজ করা হয়েছে, এই সিয়ামের মাধ্যমে রমাদান একটা মুত্তাকি জেনারেশন তৈরি করতে চায়। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা একটা মুত্তাকি জেনারেশন, পার্সন ব্যক্তি মুত্তাকি হবে,
আর ব্যক্তি মুত্তাকিদেরকে দিয়ে যে সমষ্টি তৈরি হবে, এই সমষ্টি দিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র একটা তাকওয়ার পরিবেশে তৈরি হবে। যখন আপনি আপনার মতো একজন প্রোডাক্টিভ মুত্তাকি ব্যক্তিকে দিয়ে, কাঙ্ক্ষিত মানের মুত্তাকি ব্যক্তি দিয়ে আপনি আপনার পরিবারকে মুত্তাকি বানাতে পারছেন, সমাজকে মুত্তাকি বানাতে পারছেন, রাষ্ট্রকে ঠিক তাকওয়ার আবহে সাজাতে পারছেন, তখন আপনি অবশেষে মূল্যায়ন করতে পারবেন, হ্যাঁ, আমার এই 1 মাসের সিয়াম সাধনার যে রমাদান মাসটা গেল, এটা প্রোডাক্টিভ হয়েছে, এটা কিছুটা উৎপাদন আমাদেরকে দিতে পেরেছে। এই যে একটা মুত্তাকি জেনারেশনের প্রোডাক্ট আমরা চাই, কেন চাই? লক্ষ্যটা লক্ষ্য হচ্ছে অবশেষে ব্যক্তির সফলতা। প্রতিটি ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের মাঠে হাজির হবে দলবদ্ধভাবে না একাকী? একাকী। প্রতিটি মানুষ একাকী দাঁড়াবে, তার সাথে শুধু যাবে তার ইমাম। এখানে ইমাম মানে নেতা নয়। এখানে যে ইমামের কথা বলা হয়েছে যে আমলনামা, প্রতিটি মানুষ তার আমলনামা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হতে হবে, একাকী দাঁড়াবে। আল্লাহ তাআলা গুনে গুনে নেবেন, একজন একজন করে গুনবেন, আর প্রত্যেকের কাছ থেকে তার দাররা পরিমাণ আমলের হিসাবটাও নেবেন। সেখানে ব্যক্তি হয় অপরাধীদের কাতারে দাঁড়াবে, অথবা ব্যক্তি একজন প্রোডাক্টিভ মুসলিম হিসেবে রমাদান ঠিক কাঙ্ক্ষিত যে মানুষটা তৈরি করে দিতে চেয়েছে, সেরকম একজন মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে পারবে। সূরা আন-নাজিআতের আয়াত আমাদের কাছে খুব অপরিচিত নয়, আমি আশা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর সেই গোষ্ঠীটি যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, তার রবের সামনে দাঁড়াতেই হবে বিশ্বাস নিয়ে সে তার দুনিয়ার জীবনটা অতিক্রম করেছে, অবশেষে সে তার রবের সামনে মাকামা রাব্বিহি, সে তার রবের সামনে দাঁড়াবে, এই ভয়টা যে লালন করে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর ব্যক্তি সত্তাকে সে হাওয়া, তার যে মনস্কামনা, তার কুপ্রবৃত্তি যা ব্যক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিজাতভাবে দিয়ে দিয়েছেন, সেই কুপ্রবৃত্তিকে কন্ট্রোল করে সে তাকে রবের সামনে দাঁড়ানোর জন্য উপযোগী করে। এই ভয়টা যার আছে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতই হবে তার একবার লেটেস্ট ডেস্টিনেশন, এটাই তার চূড়ান্ত ঠিকানা, এরপর আর কোনো ঠিকানা নেই। কোন ব্যক্তি যদি দুর্ভাগ্যের কারণে সাময়িকভাবে যদি জাহান্নামেও পড়ে, অবশেষে তার জন্য ঠিকানা, যদি আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে যে তার জন্য জান্নাত বরাদ্দ আছে, তবে সে জান্নাতে প্রবেশ করার পরে খালিদিনা ফিহা, জান্নাত থেকে সে কখনো বের হতে হবে না। অবশ্যই ব্যক্তির এই সফলতাটা হচ্ছে চূড়ান্ত লক্ষ্য। কিন্তু রমাদান আমাদের কাছে এটিও চায়, আপনি আমি একা সফল হতে পারবো না। যদি আপনি আপনাকে সফলের কাতারে দান করতে হয়, তাহলে একটা সফল কল্যাণময় দুনিয়ায় মানুষের জন্য বসবাস উপযোগী একটা দুনিয়া নির্মাণ করার দায়িত্ব আপনাকে আমাকে দেওয়া হয়েছে। এটা কাঁধে নিয়েই আপনাকে সে সফলতার পথটা বানাতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সবচেয়ে সেরা জাতি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। লিন-নাস, তৈরি করা হয়েছে মানব জাতির কল্যাণের নেতৃত্ব দেওয়ার জন্য। লিন-নাস, এখানে যে লাম বর্ণটা আছে, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের যারা আছেন তাদের কাছে লাম বর্ণের ব্যাখ্যাটা একটু বেশি পরিষ্কার। লাম লিন-নাফা, উপকার বোঝানোর জন্য আসে। লাম ইয়ানি লিমাসালিহিন নাস লিমানাফিন নাস, গোটা দুনিয়ার মানব জাতির কল্যাণ সাধনের জন্য, মানব জাতির মাসলাহাত মানে সংস্কার, যেটাকে সবসময় এস্টাবলিশমেন্ট, দুনিয়ার কায়েমি স্বার্থবাদী যারা আছে তারা এটা অ্যাভয়েড করতে চায়। কারণ দুনিয়ার যে ভুল এবং মিস এস্টাবলিশমেন্ট যেটা আছে, এর মধ্য দিয়ে তারা কিছুটা ভুল পথ মারিয়েই তাদের স্বার্থটা আদায় করে চলছিল।
এজন্য তারা মনে করে যে আপনি যদি দুর্নীতির বিরুদ্ধে একেবারে যুদ্ধের ঘোষণা দিয়ে নামেন, তাহলে এই এস্টাবলিশমেন্ট আপনার জন্য সবচেয়ে বড় দুশ্মন, যেটা বাংলাদেশে এবার ঘটে গিয়েছে। মানুষের জন্য যে মানফাআত দরকার, যে উপকারটা দরকার, এবং মানুষের জন্য যে কাঙ্ক্ষিত সংস্কারটা প্রয়োজন জীবনকে উপভোগ্য করার জন্য, মানুষের জীবনটা উপভোগ্য হয় সবচেয়ে বড় জিনিসটি দিয়ে। মানুষের জন্য মৌলিক 5টি অধিকার জাতিসংঘের সনদের আলোকে তৈরি করা, সেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, একটাকে প্রায় মাইনাস রেখেছে, হয় ষড়যন্ত্রমূলক ভাবে অথবা এটা তাদের ক্যাপাসিটির বাইরে। সেটা হচ্ছে নিরাপত্তা। এটা তারা আনেও নেই এবং তারা দিতেও পারে না। আপনি গাজার দিকে তাকালে বুঝবেন, ওরা কিছু খাবার নিয়ে হাজির হয়, চিকিৎসা টেন্ট নিয়ে হাজির হয়, কিছু স্কুল করার জন্য তারা উপস্থিত হয়, কিন্তু যে চিকিৎসালয় তারা তৈরি করে সেটাকেও তারা নিরাপদ রাখতে পারে না। অথচ মানুষের জন্য এই আকাঙ্ক্ষাটা সবচেয়ে বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জেনারেশন তৈরি করেছেন, যে জেনারেশনটাকে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়া বদলে দিয়েছেন, তাদের সামনে এই আকাঙ্ক্ষাটাই সবচেয়ে বড় করে তুলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস আপনাদের জানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দেয়ালের মধ্যে মুতাওয়াসসিতুন বুরদাতান লাহু, তার চাদরটা মুড়ি দিয়ে বসা ছিলেন। নির্যাতিত সাহাবী খাব্বাব ইবনে আরিদ রাদিয়াল্লাহু তাআলা আসতেন, তাদের উপর নির্যাতনের অভিযোগ করলেন। পুরো হাদিস আমি নিচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সান্ত্বনার জন্য অতীতের নবীদের এবং নবীদের সঙ্গীদের উপরে যে নির্যাতন গিয়েছে সেটা ধরে ধরে বললেন, আল্লাহু লা ইউতিম্মান্নাল্লাহু হাযাল আমরা, আমি যে মিশন নিয়ে এসেছি এই মিশনটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করবেন। পরিপূর্ণতার চেহারাটা কেমন হবে? হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানাআ ইলা হাদারামাউত, বিশাল আরব ভূখণ্ডের এক প্রান্তে সানাআ, আরেক প্রান্তে হাদারামাউত, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একজন আরোহী অথবা আরোহিনী একাকী যাবে, তার জান মাল ইজ্জত নিয়ে যাবে। তার এই দীর্ঘ সফরে সে আল্লাহ ছাড়া কোনো ডাকাতের ভয় পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছেন যে নিরাপত্তাটা, এটা মানুষের একটা মৌলিক চাহিদা এবং অবশ্যই এটাই প্রয়োজন। আপনি একবেলা না খেয়ে থাকতে পারেন, কিন্তু আপনি অনিরাপদ হয়ে থাকতে পারবেন। বাসস্থান ছাড়া ফুটপাতে আপনি থাকতে পারেন যদি আপনি সেখানে নিরাপদে ঘুমিয়ে থাকতে পারেন, কারণ দুনিয়ার মানুষ ফুটপাতেও থাকে। প্রিয় ভাইরা, এজন্য লক্ষ্যের জায়গাটা হচ্ছে, আমরা দুটো পয়েন্ট এখানে নেব। লক্ষ্য হচ্ছে ব্যক্তির সফলতা, আর এই সফল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা লক্ষ্য পূরণ করতে চান, যেই দুনিয়াটাকে পুরো কায়নাত যা আছে, আলামিন যা আছে, যত জগৎ আছে, সব জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার কন্ট্রোলে রেখেছেন। আর মনুষ্য জগৎ যেটি আছে, যে আলাম দুনিয়া যেটি, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাধ্যমে ইস্তেখলাফ করাতে চান, মানুষের মাধ্যমে এটাকে আবাদ করাতে চান, ইস্তেমার করাতে চান। অতএব এখানে আলটিমেট টার্গেটটা হচ্ছে যাদেরকে দিয়ে তুলনামূলকভাবে এই দুনিয়ার এই সমাজটা নিয়ন্ত্রিত থাকবে বেশি এবং মানুষের তুলনামূলকভাবে বেশি কল্যাণ সাধিত হবে, তাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে পরিচালিত করান এবং করাতে চান। আসলে আমরা আমাদের আবার এই সাবজেক্টের কাছে যাই। এই লক্ষ্যের সাথে রমাদানের সম্পর্কটা কি? রমাদানের সম্পর্ক হচ্ছে, লক্ষ্য পূরণ করতে হলে কিছু জীবন্ত মানুষ দরকার, যার মধ্যে সত্যিকার প্রাণ থাকবে। সূরা আন-নাহলের ৯৭ নম্বর আয়াতটা আপনারা সামনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে আমল করে, সত্যিকার নেক আমল করে, সে নারী হোক পুরুষ হোক, যথাযথ ঈমান লালন করে যদি সে আমলটা করে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে একটা পবিত্র জীবন দেব। আপনাকে লক্ষ্য পূরণের জন্য যেটি সবচেয়ে বেশি দরকার, সেটি হচ্ছে কাঙ্ক্ষিত মানুষটা, যাকে দিয়ে আপনি আপনাকে সফলতার কাতারে নিতে পারবেন। এই দুনিয়াতে আপনি দুনিয়ার যে চাহিদাটা আছে, সে চাহিদার জায়গায় দুনিয়াকে আপনি লিড করতে পারবেন, নেতৃত্ব দিতে পারবেন। আসলে এখানে এসে আমরা একেবারে সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কাছে চলে যাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? এরকম একটি প্রোডাক্টিভ জেনারেশন তৈরি করার জন্য রমাদানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোডাক্টিভ করেছেন। সেক্ষেত্রে প্রথমে আল্লাহ তাআলার সত্যতার দিকে আমরা নজর দেব। নাম্বার 1, এখানে যে মৌলিক কয়েকটা কথা বলে আমি সমাপ্তি দান করব। নাম্বার 1, রমাদানকে আমরা আসলে রমাদানের মতো করে বুঝিনি। রমাদানকে যদি ইন জেনারেলি যদি আপনি সওয়াল করেন, প্রশ্ন যদি করেন, রমাদান কিসের মাস? রোজার মাস। খুবই পেরালা সাধারণ মুসলমানের মধ্যে রমজান মাস দ্যাট মিন্স রোজার মাস। রোজাকে অধিকাংশ মুসলিম রমাদানের একমাত্র কাজ হিসেবে গ্রহণ করেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন রমাদানকে রোজা দিয়ে পরিচিতই করেন, রোজাকে রমাদান মাসের একটা কাজ হিসেবে উল্লেখ করেছেন। রমাদানকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচিত করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমরা যারা সৃজনশীল প্রশ্নপত্রের পদ্ধতি মানিয়েছি, যে আপনাকে নাম্বার 1 জ্ঞানমূলক একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয় যে রমাদান মাস কাকে বলা হয়, কি লিখবেন? যে মাসে রোজা রাখা হয় তাকে রমাদান মাস বলা হয়? এটা বিশুদ্ধ উত্তর, শুদ্ধ, এটা শুদ্ধ উত্তর, কিন্তু এটা বিশুদ্ধ উত্তর নয়। বিশুদ্ধ উত্তর হচ্ছে যে মাসে আল কোরআন নাযিল করা হয়েছে সে মাসে রমাদান। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, কোরআন নাযিলের এই মাসটা যে পাবে সে যেন রোজা রাখে। রমাদান মাস কোরআন নাযিল হওয়ার মাস, রমাদান মাস রোজা রাখার মাস, তবে রোজা একটা কাজ, একমাত্র কাজ নয়। মুসলমানের বুঝতে এখানে ভুল হয়েছে। এই কারণে আনুষ্ঠানিক কায়দায় রমাদানকে উদযাপন করতে গিয়ে রমাদান কোথায় গিয়ে আনপ্রোডাক্টিভ হয়ে পড়েছে। রমাদানকে উদযাপন করতে গিয়ে আমরা রোজার আনুষ্ঠানিকতাকে যতটুকু গ্রহণ করেছি, আল কোরআনের সাথে আমাদের নিবিড় সম্পর্কটা সেভাবে তৈরি হয় না। খুব সাদামাটাই যদি আমরা মূল্যায়ন করি, আমি এই জেনারেশনকে শুধু সামনে রেখে বলছি না, আপনারা যাদেরকে লিড করবেন, যে বিপুল জনগণ আমাদের সামনে পড়ে আছে, যে ছাত্র সমাজ আমাদের সামনে পড়ে আছে, যে মুসলিম জনশক্তিকে আমরা লিড করছি, যাদেরকে আমরা লিড করব, তাদেরকে সামনে রেখে আপনি চিন্তা করেন, তাহলে আমাদের রমাদান কেন্দ্রিক অ্যাক্টিভিটিস যা আছে, এটাকে যদি আমরা একটা মিটার দিয়ে যদি মূল্যায়ন করি, তো সাহরি আর ইফতারের পেছনের আনুষ্ঠানিকতা, কেনাকাটা, প্রস্তুতি, এটা উপভোগ করতে গিয়ে ঠিক যেই পরিমাণ সময় যায়, সাওমের এই আনুষ্ঠানিকতার দুটো দিক, একটা হচ্ছে সাহরি আর একটা ইফতারি, এই দুটো কাজে একজন মুসলিমের, রোজাদার মুসলমানের যতটুকু সময় কাটে এবং যতটুকু পেরেশানি আছে, আল কোরআন নিয়ে কি তার চেয়ে মাত্রাটা কম না বেশি? কম। এখানে তো লক্ষ্যচ্যুত হয়েছে। রমাদানকে যদি আপনি প্রোডাক্টিভ হিসেবে গ্রহণ করতে চান, আপনার সাথে সম্পর্কটা হবে সর্বাগ্রে আল কোরআনের সাথে নিবিড়। আল কোরআনের সাথে নিবিড়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর প্রথম দিকে হাদিসগুলো পড়বেন, যেখানে ওহী সংক্রান্ত হাদিসগুলো আছে। এখানে দেখবেন যে জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। এরপরে প্রত্যেক রমাদান মাস যখন আসতো, রমাদানের প্রত্যেক রাতে আসতেন। হাদিস পড়েছেন, শুনেছেন? প্রত্যেক রাতে রাসূলের কাছে জিবরিল আলাইহিস সালাম আসতেন। কানা ইউদারিসু আল কোরআন, এবং তারা কোরআন মুদারাসা করতেন, পরস্পর পাঠ করতেন। মুদারাসা মানে পরস্পর পাঠ করা। মুহাদ্দিসরা এখানে দুটো অর্থ গ্রহণ করেছেন। জিবরিল আলাইহিস সালাম গোটা কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান মাসে রাসূল জিবরিলকে শোনাতেন, জিবরিল রাসূলকে পাঠ করে শোনাতেন। তার মানে ফোকাসের জায়গাটা হচ্ছে আল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে এসে আল কোরআনের সাথে সম্পর্কটাকে অত্যন্ত গভীর করতেন। আমরা যদি নেক্সট আরেকটা জেনারেশন, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত সেরা জেনারেশনের একটি তাবেঈদের জেনারেশন। চার ইমামের মধ্যে, ইমাম চতুষ্টয়ের মধ্যে অন্যতম ইমামদের ইমাম তিনি ইমাম মালিক ইবনে আনাস। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মূলত মসজিদে নববীতে হাদিসের দার্স দিতেন। কিন্তু রমাদান যখন আসতো, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের দার্স বন্ধ করে দিয়ে গোটা রমাদান শুধু কোরআনের দার্স দিতেন, যে এটা কোরআনের মাস। আল কোরআনের সাথে সম্পর্কটা নিবিড় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? এটা দিয়ে, এই নিবিড় সম্পর্ক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জেনারেশন তৈরি করেছেন। এটা একটু বিশ্লেষণ ধর্মী হলো, যেহেতু আমি এখানে বিশ্লেষণ করার সুযোগ নেই, আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা চিত্র গল্প আপনাদের সামনে আমি আনতে বলি। রমাদান কিভাবে
প্রোডাক্টিভ জেনারেশন তৈরি করেছে। এবং আমি একটু আগে দুটো বাক্য একটু পাশাপাশি বলেছি, রমাদান মাসে রোজা রাখা একমাত্র কাজ নয়, একটা কাজ। কেন? এবার আসুন, এবং রমাদান মাসে যে রমাদানে রোজা রাখাই একমাত্র কাজ নয়, বরং দুটো চিত্র আপনি একটু সংযোগ ঘটাবেন। দুটো চিত্র, বদরের যুদ্ধ কখন হয়েছে? একটু সাউন্ড প্লিজ। আপনারা জানেন, আপনাদের মনোযোগকে আমি চাচ্ছি। বদরের যুদ্ধ কোন মাসে? রমাদান মাসে। রোজা রেখে না ভেঙে? রোজা ভেঙে। যুদ্ধ করবেন, রোজা ভাঙল। মক্কা বিজয় কোন মাসে হয়েছে? মক্কা বিজয় কারো কারো কাছে ধারণা আছে? মক্কা বিজয় রমাদান মাসে। এই রমাদানে মক্কা বিজয় হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন। বিজয়ের চরম ধাপ, পূর্ণ ধাপটা হচ্ছে যেটাকে আল্লাহ তাআলা ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা বলেছেন। এটা হয়েছে রমাদান মাসে, রোজা রেখে না ভেঙে। তাই রমাদান মাস কি রোজার মাস, রোজা রাখার মাস, না রোজা ভাঙার মাস? হ্যাঁ, রমাদান মাস শুধু রোজা রাখার মাস নয়, রমাদান মাস রোজা রাখা একটা কাজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রমাদানকে যে কোরআন দিয়ে মহিমান্বিত করেছে, সেই কোরআনকে এস্টাবলিশ করার জন্য রোজা ভেঙে যুদ্ধ করা রমাদান মাসের আরেকটা কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানকে প্রোডাক্টিভ করেছেন ঠিক বদর থেকে মক্কা বিজয় ধারাবাহিকতা দেখেন তো ক্রমান্বয়ে বদর থেকে উহুদ, তারপরে খন্দক, এরপরে হুদায়বিয়া, জেনারেশন কি নিচে নেমেছে না আপগ্রেড হয়েছে? আপগ্রেড হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনের মাত্রা দুর্বল হয়েছে না সামনে গিয়েছে? সামনে গিয়েছে। এতে প্রত্যেক বছরে কি এক একটা রমাদান পার হয়েছে কি হয়নি? এই প্রত্যেকটা রমাদান পার হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জেনারেশনকে সাথে নিয়ে চলেছেন, তাদের দুনিয়া ও আখিরাত উভয়টাই মহিমান্বিত হয়েছে। আখিরাতের চিত্রটা একটু নেই। রাসূলুল্লাহ জীবদ্দশাতেই সাহাবী স্বপ্নে দেখলেন যে দুজন সাহাবী, আগের যুদ্ধে একজন শহীদ হলেন, পরের যুদ্ধে আরেকজন শহীদ হলেন। শহীদ হিসেবে দুই সাহাবীর মর্যাদায় সমান হওয়ার কথা, কিন্তু দুই সাহাবীর মর্যাদা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পাশ্চাত্য আর পাশ্চাত্যের যে পৃথিবীর দুই প্রান্তের দূরত্ব যতটুকু কল্পনা করা যায়, ঠিক ততটুকু দূরত্ব দুজন শহীদ সাহাবীর মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ এরকম হলো কেন? আল্লাহ রাসূল বলেন, ব্যাপারটা কি এমন নয় যে পরবর্তীতে শহীদ হয়েছে সে একটা রমাদান বেশি পেয়েছে, আরেকটা রমাদানের পারফরম্যান্স তার আমলনামায় বেশি আছে, বিধায় দুই শহীদের মধ্যেই মর্যাদা বিস্তৃত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে রমাদান একটা প্রোডাক্টিভ জেনারেশন তৈরি করছে, পর্যায়ক্রমিক একটা আপগ্রেড জেনারেশন তৈরি করছে, যাদের হাত দিয়ে বদরের পরে উহুদ হয়, উহুদের পরে খন্দক হয়, খন্দকের পরে হুদায়বিয়া হয়, তাদের হাতে মক্কা বিজয়। প্রিয় ভাইরা, ঠিক এই জায়গায় এসে যদি আমরা আমাদের সমাপ্তিটা টানি, কিন্তু 57 তার সময় কম আছে, আমরা যদি আমাদের সমাপ্তির দিকটায় যাই, রমাদানকে আমরা আমাদের জন্য প্রোডাক্টিভ বানাতে পারি না কেন? পারি না আমরা এই কারণে যে রমাদানের সাথে আমাদের সম্পর্কটা গভীর হয় না। আর গভীর না হওয়ার মূল একটাই যদি আমাকে কারণ বলতে বলেন, সেটা হচ্ছে আল কোরআনের সাথে বিচ্ছিন্নতা। আমি যদি এখানে হাত তোলাতে পারতাম, স্বাচ্ছন্দ্য ফিল করতাম যদি আমি হাত তোলাতে, তাহলে হয়তো এই হাতটাই এখনো বেশি ওঠার সম্ভাবনা আছে, যারা আমরা এখনো খুব কনফিডেন্টলি বলতে পারবো না যে আমি আল কোরআন বিশুদ্ধ করে পড়তে পারি। তাহলে আল কোরআনের সাথে আমার সম্পর্কের প্রথম বিন্দুটাই দুর্বল, বিশ্বাসের পরে। বিশ্বাস আমার আছে, কিন্তু এরপরে আল কোরআন বিশুদ্ধভাবে পড়াটাই ছিল আমার একটা বড় কাজ, প্রধান কাজ। এরপর একটা প্রশ্ন আমি লোভ সামলাতে পারছি না, কারণ আমি দুই এক জায়গায় ভালো শিক্ষা পেয়েছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আমি বেশ পজিটিভ অ্যানসার পাবো, এবং সেটা পাওয়ার লোভ আছে, এটা আমি প্রশ্নটা করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আরবি বললাম না বাংলা বললাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা ঠিক বাংলা এক্সপ্রেশনটা যাদের জানা আছে হাত তুলে দিন। আমরা একটু চোখ না বললাম দেখি, বুঝিয়ে দেখেছেন কত পার্সেন্ট হবে? গণিতটা আপনার আমার চেয়ে পাকা ভালো। আমি ধারণা করছিলাম অন্তত আপনাদের এই জায়গায়
যেই পরিমাণ হাত উঠেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর বাংলাটা জানেন, এই পরিমাণ হাতটা উঠবে না যে তারা জানেন না, বাকিরা জানেন। বন্ধুরা বলতেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। এটাই তো, হে যারা ঈমান এনেছে। আল্লাহ তাআলা আমাকে ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে। তো যে জেনারেশনকে, যে জনমণ্ডলীকে আল্লাহ তাআলা ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে, ওরা জানেই না যে আল্লাহ তাআলা তাকে ডাকছেন। আল কোরআনের এতটুকু বোধ আমাদের মধ্যে নাই। কোরআনের সাথে আমরা কানেক্টেড না ডিসকানেক্টেড? ডিসকানেক্টেড। তো আপনি আপনাকে প্রোডাক্টিভ কিভাবে বানাবেন? গোটাটা মরা জাতিকে চিন্তা করে গোটা পৃথিবী বদলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন দিয়ে। আর এই কোরআন দিয়ে তৈরি করা একটা জেনারেশন দিয়ে তার সাথে আমরা ডিসকানেক্টেড, যে আমরা বিশুদ্ধভাবে পড়তেও পারি না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর অনুবাদটা এখানে জানেন গোটা 25টা, এর চেয়ে বেশি না। প্রিয় বন্ধুগণ, অতএব আমি আপনাদেরকে এই একটাই আহ্বান, যেহেতু আমার যদি মৌলিকভাবে রাখার সুযোগ আছে, আমি বলবো যে আপনি যদি আপনাকে নিজেকে পরিবর্তনকামী, পরিবর্তনশীল, পরিবর্তন উপযোগী যদি করে তৈরি করতে চান, দেশের জন্য, জাতির জন্য, গোটা মুসলিম উম্মাহর জন্য, তাহলে আপনি আপনার সাথে আল কোরআনের সাথে সম্পর্কটাকে নিবিড় করুন। কোরআন পড়ুন, কোরআন বুঝুন। রমাদানকে এজন্য সবচেয়ে সেরা সময় হিসেবে গ্রহণ করুন। যতটুকু সময়, আমি আবারও বলছি, যদি আপনি সময়ের ক্যালকুলেশনে যদি সাহারি আর ইফতারির চেয়ে বেশি সময় আল কোরআনের পেছনে দিতে না পারেন, তাহলে আপনার আসলে রমাদান উদযাপন হচ্ছে না। যদি আল কোরআনের নিকটবর্তী হতে পারেন, আর কোরআনের কারীমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্র্যাকটিস করেছেন, যে জেনারেশনটা তৈরি করেছেন, এখানে সুন্নাহ আর ফরজের কম্বিনেশনটাকে আমি যেভাবে দেখাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের একটা বস্তু বলছি, মেসওয়াক হাতেই ছিল, হাতের আরেকটা বস্তু তলোয়ার হাতেই ছিল। দুটোকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণ করেছেন। কোনটা ছেড়েছেন, কোনটা ধরেছেন না, দুটোই। সমস্যা দুটোই। এই দুটোর মধ্যে কোনোটারই গুরুত্ব কম নয়। আপনি যদি আপনার তলোয়ারকে যদি ঝলক যুক্ত করতে চান, ঝলকময় করতে চান, ঝলসানো করতে চান, তাহলে মেসওয়াকের ঘষা দরকার, মেসওয়াকের ঘষা দরকার। আর মেসওয়াক আপনি নিলেন, আর আপনার হাতে যদি জাতিকে বদলে দেওয়ার তরবারিটা না থাকে, তো ঘষবেন কোথায়? অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জেনারেশন তৈরি করেছেন, সেই জেনারেশনের সুন্নাত, মুহাব্বত, এই মুস্তাহাব, এরপরে ফরজ লেভেল পর্যন্ত প্রত্যেকটা আমল একেবারে সুতার একটা মালার মতো, গতির একটা মালার মতো কানেক্টেড। আপনি এখানে মেসওয়াক আর তরবারি আলাদা করবেন না, কোনোটাকে কম গুরুত্বপূর্ণ ভাববেন না। সেভাবে যদি একটু সতর্কতার সাথে সন্তর করে যদি আমরা এই রমাদানটা কাটাতে পারি, উদযাপন করতে পারি, তাহলে আমি রমাদান মাস শেষে আমাকে একটা মুসলিম উম্মাহর জন্য বেস্ট প্রোডাক্ট হিসেবে আমি আমাকে দান করাতে পারবো ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।